আবু তালেব আল্লাহর রসুলকে মহাব্বত করত। আল্লাহর রসুল যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনায় দাঁড়িয়ে গেলেন, মক্কায় দাঁড়িয়ে গেলেন, আবু তালেব সাথে সাথে দাঁড়িয়ে সমস্ত কাফিরদেরকে হুঙ্কার দিয়ে বললেন, আমার ভাতিজা মুহাম্মদ তোমাদেরকে দাওয়াত দিবে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো কাফির সম্প্রদায়ের লোক আমার ভাতিজা মুহাম্মদের উপরে ফুলের টোকা দাও, তাহলে ওই ব্যক্তির সাথে আমি আবু তালেব যুদ্ধ করার জন্য লেগে যাব। মক্কায় যতদিন আল্লাহর রসুল ছিলেন ততদিন আল্লাহর রসুল দাওয়াত দিয়েছেন। যেই দিন আবু তালিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক ওই দিনই আল্লাহর রসুল মক্কা থেকে বিদায় নিয়ে মদিনায় চলে আসছেন। এমন মুহাব্বত করতেন আল্লাহ তাআলার রসুলকে আবু তালেব। আবু তালিব যখন ইন্তেকাল করতেছে, আবু তালিবকে আল্লাহর রসুল বললেন, ও চাচা, আপনি আমাকে অনেক মুহাব্বত করতেন, আপনার মুহাব্বতের কারণে কাফিররা, বিধর্মীরা আমার গায়ে ফুলের টোকা পর্যন্ত দিতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি কালিমাটা পড়েন, কালিমা পড়ে আপনি ঈমানদার হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে আমি নেব। তাহলে সমস্ত সম্প্রদায়ের লোকেরা আমাকে বলতে লাগবে, আমি ভয়ে, ডরে, লজ্জায় কালিমা পড়েছি, সুতরাং আমাকে এই লজ্জা তুমি দিও না। আমি শুধুমাত্র পায়ের মধ্যে আযাব দিবেন, যেই জুতা পরিধান করার কারণে আবু তালিবের সারা শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এত বেশি মুহাব্বত করতো আল্লাহর রাসূলকে, এরপরেও আল্লাহ তাকে ঈমানি দৌলত দান করেন নাই। কারণ আল্লাহ তাকে মুহাব্বত করেন, তাকে ঈমানি দৌলত দান করেন। যাকে মুহাব্বত করেন না, তাকে আল্লাহ তাআলা ঈমানি দৌলত দান করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন বিদায় আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত করেন বিদায় আজকে আমরা ঈমানদার বলে দাবি করি, মুমিন হিসেবে আমরা পরিচয় দিতে পারি। এই